হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি পিন্টু, আমিও খুব ভালো আছি। সো গাইস, আজকে একটা ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও, মানে তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো কি কেমন হতে চলেছে গাইস। মানে ভিডিওটা হচ্ছে ঈদে যে বরবাদ মুভিটা রিলিজ হলো সেটা তো আমরা দেখতে পারিনি, এবং তোমরা কারা কারা দেখেছো আমাদের একটু কমেন্টে জানিও। আর যারা যারা দেখেছেন তাদের আজকের রিভিউটা আমরা শুনবো যে বরবাদ মুভিটা কেমন, সেই হিসেবে আমরা আন্দাজ করব যে মুভিটা কেমন হতে পারে। অবশ্যই। তো মুভির টাইটেলটা হলো বরবাদ সিনেমা ইতিহাস বদলে দেবে বাংলাদেশের, মানে বাংলাদেশের ইতিহাস বদলে দেবে বরবাদ সিনেমাই শুধু। মানে কিরকম ধামাকাদার হয়েছে গাইস, তাহলে মানে কিরকম হতে পারে তোমরা তাহলে আন্দাজ করো, আর যারা দেখেছো তাদের তো হ্যাটস অফ, তারা বুঝেই গেছো কেমন হয়েছে মুভিটা। অবশ্যই। মানে আমরা কি বলে ওটাকে ট্রেলার দেখি তো মানে অবাক হয়ে গেছে যে এত সুন্দর একটা মুভি কিভাবে হতে পারে। মানে বাংলাদেশে 15 কোটি টাকা না কত, 15, হ্যাঁ এরকম সামথিং কত কোটি টাকার একটা বাজেট যেন ছিল মুভিটা করার জন্য। তো তোমরা আমাদের একটু কমেন্টে বলো যে অবশ্যই মানে ওই টাকায় এরকম একটা মুভি যে তৈরি হতে পারে, জাস্ট ভাবা যায় না। তো গাইজ আমরাই আজকে দেখবো যে মুভিটার মানে কিরকম কি বিষয়বস্তু আছে ভেতরে, আর পাবলিক রিয়াকশন কেমন, মুভিটাকে দেখে লোকের রিয়াকশনটা কেমন, সেটাই আমরা দেখবো। তো গাইজ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই। আর তোমাদের কি বিষয়ে ভিডিও লাগবে অবশ্যই কমেন্টে জানিও। তোমরা আগে জানাতে যে কি বিষয় লাগবে, কিন্তু এখন জানাচ্ছ না কেন বুঝতে পারছি না কিন্তু ব্যাপারটা তোমরা কি রাগ করেছো কি না করেছো সেটা আমাদের অবশ্যই বলো। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ, আমরা 1K ফ্যামিলির অনেকটা কাছে চলে এসেছি, অনেকটাই কাছে। তো নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর ফুল ভিডিওটা দেখো, তারপরে আমাদের বলো কেমন লাগলো ভিডিওটা। তো গাইস চলো আর বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করার আগে একটা কথাই বলি, ভিডিওর মেন লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। তো চলো গাইস ভিডিওটা শুরু করা যাক। কারণ হচ্ছে যে এই মুভির প্রোডাকশন এবং সেট যখন মানুষ দেখবে, এই মুভির প্রত্যেকটা সিন আর এই মুভির যে স্টোরি বিল্ড আপ এবং স্টোরি এডিটিং এর যে কাট, ইট ওয়াজ অ্যামেজিং। বাংলাদেশে এই টাইপের প্রোডাকশনের মুভি এই পর্যন্ত হয় নাই, আমি এটা লিখে দিতে পারবো। বরবাদ ইজ দ্য ফাইনেস্ট মুভি অফ বাংলাদেশ রাইট নাও। মানে একদম বাংলাদেশের ইতিহাসে সেরা, এর উপর আর কোনো অভিনয় না। শাকিব খানের ফ্যান হয়ে গেছে ভাই। কেমন উত্তেজনা ওদের মধ্যে গাইস। অনেক সুন্দর ছবি হয়েছে, অনেক সুন্দর। আমার জীবনের সেরা মুভি। বুঝতে পারছি কিরকম মুভি হয়েছে তাহলে। সেরা মুভি এটা বরবাদ বাংলা ইতিহাস সারিয়ে দিবে। খুব ভালো ছিল। চক্কর 302 মুভিটা দেখলাম। তো ফার্স্টে ভাবছি যে আমরা দেখবো দাগি, পরে টিকিটের কারণে আমাদের দেখা হয়েছে যে চক্কর 302। খুব ভালো লাগলো। আপু কেমন লেগেছে? অনেক ভালো ছিল, ইন্টারেস্টিং ছিল। কত লোক গাইস, এত কিছুই না, বরবাদ অসাধারণ ভালো ছিল। মানে বাংলাদেশের তুফানটা ছিল জাস্ট লেভেলে, কিন্তু এটা লেভেল ছাড়িয়ে গেছে বরবাদ। শ্রেষ্ঠ মুভি, বাংলাদেশের শ্রেষ্ঠ মুভি। প্রতিটা অংশ মনে হয় একদম গায়ে কাটা দেওয়া। পুরো আগুন, বরবাদ। অনেক জোর ছিল। আপু কেমন ছিল? আজকে চক্কর দেখলাম, কালকে বরবাদ। মার্কো সিনেমার মতো অনেক ভায়োলেন্স আছে এবং অনেক হার্ট টাচিং সিন আছে। দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। মাইন্ড ব্লোয়িং এক কথাই শেষ, অসাধারণ। গাইস গায়ে কাটা দিচ্ছে, এরকম কি হচ্ছে? এর থেকে শাকিব খানের মানে মেগা স্টার, এই জন্য উনি তাণ্ডব নিয়ে নতুন করে ভাবতে হবে। মানে বইটা দেখার পরে বলছে নতুন আরো এরকম বই চাই। শাকিব খানের লাস্ট মোমেন্টটুকু, লাস্ট মোমেন্ট মানে হচ্ছে জিল্লু মালদে সকল সিনেমার হার মারাই ফেলছে। বরবাদ নেক্সট 5 ইয়ার এই সিনেমাটা সকল সিনেমার চেয়ে সুন্দর অভিনয় করেছে। শাকিবের অভিনয়ের চেঞ্জ কি ছিল এখানে? তার অ্যাক্টিভিটিস, সিনেমার যে সিকোয়েন্স বা তার যে ভাবমূর্তি, এটি আমি মনে করি বাংলাদেশের এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট শাকিবের আর নেই। এত সুন্দর। আমার মনে হয় করবে। এখানে সবকিছু অনেক মডার্ন ছিল। তো আশা করছি মানুষ এই ঈদে সিনেমা হলে আসবে। ভাই এক কথা ফ্যান্টাস্টিক। শাকিব খান যে কিং, এটা তার প্রমাণ আবারও দিয়ে দিচ্ছে। শাকিব খান তো মেগা স্টার গাইস। আছে আর জিল্লু মালদে, এটা অসাধারণ ডায়লগ, অসাধারণ। সবাই 10 খুব সুন্দর সিনেমা, সবাই এখন দুই বাংলায় অপ্রতিরোধ্য।
তবে ডায়লগটা খুব ভালো লাগছে। গল্প ভালো ছিল। পাপ কেউ ছাড়ে না কিন্তু সবাইকে বরবাদ করে দেয়। কি আবার বলেন? পাপ কেউ ছাড়ে না কিন্তু সবাইকে বরবাদ করে দেয়। প্রত্যেকটা সেকেন্ড পুরো প্যালপিটেশন, প্রত্যেকটা সময় হার্ট বিট কাঁপতেছে, প্রত্যেকটা সিন এনজয় করার মতো ছিল। ও মাই গড, এখন আমি এক্সাইটেড হয়ে যাচ্ছি গাইস। মানে গাইস বুঝতে পারছো কিরকম মুভিটা হয়েছে। গাইস কি বলবো, আমি ভীষণ এক্সাইটেড যে কবে দেখতে আমরা পারবো। কবে পারবো গাইস দেখতে, আমাদের ইন্ডিয়াতে কবে আসবে মুভিটা, তোমরা যদি একটু জানো প্লিজ আমাদের কমেন্টে জানিও গাইস। অবশ্যই। মানে দেখার জন্য না আমি ভীষণ আরো এদের excited। রিয়াকশন দেখে আরো আমাদের উত্তেজনা বেড়ে উঠছে যে কবে দেখতে পারবো, একটা কেমন কেমন লাগছে অবশ্যই না গাইস দেখতে পারলে। অবশ্যই, মানে ট্রেজার দেখেছি আমরা, ট্রেজার দেখে তো মানে আমাদের মনের মধ্যে একটা কৌতূহল ছিল যে কবে দেখবো। তারপরে ভাবলাম যে ইন্ডিয়া হয়তো আসবে না, সেজন্য মনকে একটু সান্ত্বনা দিয়ে দিলাম। তারপরে এদের রিয়াকশন দেখে তো গাইস আবার সেই লেভেলে চলে কি এসছে। বলবো, মাথাটা তো ঠিক নেই, এরকম একটা ব্যাপার মনে হচ্ছে। তো গাইস আবারও বলছি, তোমরা কারা দেখেছো এই মুভিগুলো প্লিজ আমাদের কে কে একটু দেখতে কমেন্টে গেছিলে? অবশ্যই একটু কমেন্টে জানিও আমাদের। আর যদি মুভিটা ভালো লেগে থাকে তাহলে আমাদের একটু কমেন্টে জানিও। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে জানিয়ে অবশ্যই। দিও। আর আমাদের 1K ফ্যামিলির অনেক কাছে চলে এসেছি, আমরা খুবই কাছে চলে এসেছি, তো চ্যানেলটাকে ভিজিট করে দেখতে পারো। তো গাইজ তোমরা এই ভিডিওটা এনজয় করতে থাকো, আমরা আর কিছু বলবো না, আমাদের এখনো মনের মধ্যে কষ্ট হচ্ছে যে আমরা কবে দেখবো মুভিটা। অবশ্যই গাইস, কবে দেখতে পারবো জানি না। অবশ্যই গাইজ, তো তোমরা দেখতে থাকো, আজকের মতন আর বেশি কিছু বলবো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল All করে করে দিও। দিও। আর কি বিষয়ে ভিডিও লাগবে সেটা আমাদের বলে দিও। তো আজকের মতো আমরা এখানেই রাখছি, টাটা। টাটা।